ও মা কি করছো? তুমি তো পুরো ভিজে গেছো। হ্যাঁ কি করছো? ওই যে সকালবেলা চা রুটি খেলি, আর এখন এই ছোলাটা নষ্ট হচ্ছে ফ্রিজি। লেবু দে, গাছের লেবু এনেছি, লেবু দে, শসা দিয়ে মেখে। শসা দিয়ে খাবো? হ্যাঁ, আরে সেদ্ধ করে দাও। আমার সেদ্ধ আর গরমে পাচ্ছি না, আমার আর শরীর দেয় না রে। তাই শসাটা কেটে নিই, নিয়ে ব্রেকফাস্ট তৈরি হোক। এদিকে মাকে বললাম কড়াই বসিয়ে দাও, আমি আজকে রান্না করি। আগে আমি শনি রবি রান্না করতাম যখন আমি ভিডিও করতাম না, কিন্তু এখন ভিডিও করে এত ব্যস্ত হয়ে যাই এডিট ফেডিট করতে শনিবার, তাই করতে পারি না। মা কি হবে? আছে পটল আলুর ঝোল হবে, আছে নিরামিষ। না, পটল আলুর কষা। কষা হবে, আচ্ছা। আর এদিকে আলু ভাজা আর পটল পাতা। আচ্ছা, পটল পাতা আনা হয়েছে মেজমাসির বাড়ির থেকে। মেজমাসির বাড়ির সব ব্লগ কিন্তু আসবে, এই ব্লগের পরে আপনারা মেজমাসির বাড়ির ব্লগ দেখতে পারবেন। হ্যাঁ, ও পটলও মেজমাসির চাষের। যাই হোক, তো ওয়েট করে থাকবেন, মেজমাসির বাড়ির ব্লগ চলে আসবে, তারপরেও তো আমি রান্না বসাই। এই দেখুন, এটা হচ্ছে হলো পটল শাক, মা তো কেটে ফেলেছে। যাই হোক, এই পটল শাক আলু দিয়ে ভাজা হবে, তাই তো মা? আলু দিয়ে ভাজা হবে। আপনারা পটল শাক খান? অবশ্যই জানাবেন। তো চলো, অনেকদিন বাদ ছোলাটা মনে হয় মোচার জন্য মা এনেছিল, সেখান থেকে ছোলাটা বেঁচে গেছে। তো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। দারুণ সেন্ট লেবু। মা সেই 5টা দিয়ে কাজ করছে। মাসি বাড়ি গেছিলাম, সব জামা কাপড় ধোয়া ধুই সব করছে, আর তাই জন্য বললাম ফ্যানের তলায় বসিয়ে রেখে এসছি মাকে। বললাম তুমি বসো, অনেক কাজ করেছো। তো লেবুগুলো দেবো, দিয়েই রাখবো ছোলার মধ্যে। কেন কি একটা বড় বাটি নিই, এই বাটিতে হবে না মনে হচ্ছে। একটা বড় বাটি নিই, নিয়ে মাখাই। আর এই যে এদিকে আমার আলু ভাজা হচ্ছে। আমি মাকে বললাম না, আপনাদেরকে কি বললাম, যে ঘরে ফ্যান চালিয়ে বলেছি বসো রেস্ট নাও, ঠিক আছে? কি করছে খালি দেখুন, দেখাচ্ছি। গল্প করছিল ওখানে, মনে বুঝতে পেরেছে আমি বলছি, তাই জন্য। কোথায় গেল দেখি। ফোকাস নিচ্ছে না কেন? ফোকাস নিচ্ছে না। এই দেখুন, গল্প দেখেছে, দেখুন খালি গল্প ক্যাপচার করেছে। রোদের মধ্যে দাঁড়িয়ে ঘামছে আর এই গল্প করছে। এই দেখো, দেখতেও পাচ্ছে না ভিডিও করছি। এই করে সকালবেলা যে কোথাও বসবে বা কিছু না। আর আমার পাশেই জেঠুদের বাড়ি, বাইরে গিয়ে গল্প করছিল, আমি ভিডিও করেছি। এমন গল্প করছো যে বুঝতেও পারছো না ভিডিও হচ্ছে। এটা ওই ছোলাটা খাও এবার। ও আর খাওয়া হবে না, বুঝে গেছি আমি। আমি খাই এটা। পটল ভাজা হয়ে গেছে এদিকে। তোরা বালি তুলে নিয়ে যাচ্ছে আজকে? আবার বাবুরাও তুমি কাজে লাগাবে, তুমি তো বসছো না। পটলের তরকারি কষানো হচ্ছে, ব্যাস। এবার আমার সিম শেষ, আমি চলে যাবো, এবার মা করবে। স্নান টান করে আসলাম, এবার হচ্ছে হলো ঠাকুর দেবো। আর আপনাদেরকে দেখাচ্ছি, আজকে সকালে বাবু মর্নিং ওয়াকে গেছিলো। যেখানে মর্নিং ওয়াকে যায় সেখানে নাকি বেদানা গাছ আছে। আমি তো বুঝতেই পারছি না, আমাদের এদিকে বেদানা গাছ মানে কি বলবো। যাই হোক, বেদানা গাছ আছে, সেখান থেকে বাবু আজকে বেদানা নিয়ে এসছে, ওটাই ঠাকুরকে দেবো। তো আপনাদেরকে দেখাচ্ছি, বাবা নাকি একটা পেরে খেয়েওছে। সবাই নাকি পেরে পেরে নিয়ে যায় মর্নিং ওয়াকে গিয়ে। হ্যাঁ, বাবু একটা খেয়েছে, তাই বলছি তো। মিষ্টি নাকি, আবার মিষ্টি তো, দানা নাকি সাদা কিন্তু মিষ্টি। তো চলো ঠাকুরকে দেবো যখন দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর ছোট্ট বেদানা, গাছ থেকে পেরে এনেছে। আমাদের এদিকে বেদানা হয় সত্যি, মানে কি সুন্দর ছোট্ট। তো ওটাই ঠাকুরকে দেবো। তো চলো এখন উপরে যা যাক, তারপরে পুজো দিয়ে নেবো। এই যে ফুলও এনেছে আজকে বাবা। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এখানে। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট। বেদানাগুলো একদম সাদা, কমপ্লিট। একটা ফুল রেখে দিয়েছি, বিকেলবেলা পুজো দিতে যাবো। আর এই যে এখন আমি জামা কাপড়গুলো নিয়ে যাই, সব ঝেড়ে ঝেড়ে নিয়ে যাই। কেন কাঠ পিঁপড়ে আছে, এই যে এখানে পুজো দিই তো কাঠ পিঁপড়ে হয়, তো একটু ঝেড়ে আমি নিচে নিয়ে যাই। আর কটা জামা কাপড় আছে ওগুলোও মেলে দেবো।
মাসি বাড়ি গেছিলাম সব জামা কাপড় নিয়ে, যে সব ধোয়াধুয়ি। মাসি বাড়ির ব্লগ দেখতে, মানে আমি ব্লগটা দিতে এত এক্সাইটেড, এই জন্য এখানে এতগুলো এখনো ধোয়া, এগুলো মেলে দিয়ে আসবো, তারপরে কাজ শেষ হবে। মাসি বাড়ির ব্লগ নিয়ে যেটা বলছিলাম, এত এক্সাইটেড, আপনাদের দারুণ লাগবে, জাস্ট দেখবেন। ও বাবু, পটলের পাতা খেয়ে দেখাও কিরম তেতো। ওরে বাবা, তেতো তেতো না। এদিকে মুগ ডাল, আর এই যে আমাদের লেবুর আচার। সারা বছর আমরা লেবু খেতে পারি। এটা মতো দেখাও। লেবুর আচার নাও, এই যে দেখো। তেতো না? আমি খাবো না, আমি শুধু এই আলু ভাজাই খাবো, মারা খা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। হঠাৎ করেই প্ল্যান হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার। এই কি বলে, মধ্যমগ্রামেই যাব, বন্ধুদের সাথে একটা ক্যাফেতে বসে আড্ডা দেবো। তো হঠাৎই প্ল্যান হলো, তো চলো জলদি রেডি হয়েছে। এর জন্য আমি ওপরে এসেছি, কেন কি ওপরের ঘরেই আমার জামাটা রয়েছে, তো ওপরে এসেছি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর বাইরে খুব বৃষ্টিও হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। খুব বৃষ্টি হয়েছে, বাট গ্রুপে কথাবার্তা চলছিল যে যাব না, কিন্তু এখন মোটামুটি বৃষ্টিটা একটু কম হয়েছে, মানে পড়ছে না আর সেভাবে। তো যাই হোক, ছাতা নিয়ে বেরিয়ে পড়ি আর কি। বন্ধুদের সাথে বেরোবো, আড্ডা দেবো, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না, কারণ কি এখন তো সেভাবে দেখাও হয় না, খুব রেয়ারই বন্ধুদের সাথে দেখা হয়। আগে যেমন তাও স্কুল কলেজের টাইমে অনেকই বন্ধুদের সাথে দেখা হতো, অনেক প্ল্যানস হতো। এখন তো প্ল্যানস মানে যত না প্ল্যানস হয় তার থেকে বেশি ক্যান্সেল হয়, কেন কি হ্যাঁ সবারই টাইম হয়ে ওঠে না একসাথে। তো যাই হোক, আজকে তাও সবার সাথে সবাই আজকে আসতে পারবে না, বাট যাদের যাদের হচ্ছে তারাই মিট করছি। তো চলো দেখি কি পরে যেতে পারি। তা বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো এই জামাটাই পরবো ভাবছি। এটা বৃষ্টিতে ভিজলে অত এ হবে না, ওই কি মেটেরিয়াল বলে, সিনথেটিক মেটেরিয়ালের আছে, তো এই জামাটাই পরে নিই। রেডি হতে হতে বৃষ্টিটা আবার ভীষণ জোরে চলে এসেছিল, বাট ওই একটা দোমনায় চলছিলাম আমরা সবাই, খালি এ ওকে ফোন করছে আসিস তো এইভাবে। তো আজকে সবাই দেখা করছিলাম না, শুধু আমি, শাইনি, সুচিস্মিতা, রওনাক আর বোম্বাই। আমার পুরোনো ব্লগস গুলো যারা দেখেছেন তারা সবাইকেই চিনবেন, কেন বিয়ে বাড়ির অনেক ব্লগ আছে, আমরা দীঘা ঘুরতে গেছিলাম একসাথে, ওই ব্লগ গুলোও আছে। তো সবাই যারা আমাকে ফলো করে তারা আমার বন্ধুদেরকে চিনবে। তো যাই হোক, ওটাই রেডি হয়ে যাচ্ছিলাম, তো তারপরে ফাইনালি ডিসাইড হলো যা হবে হবে, সবাই ছাতি নিয়ে বেরিয়ে পড়বো। ডিসিশন যখন হয়েছে দেখা করা, তো দেখা করবোই, বৃষ্টি হোক আর যাই হোক। তো ওর জন্যই সব সাজুগুজু করে নিচ্ছিলাম একটু হালকা পাতলা, কেন বৃষ্টির মধ্যে ভালো লাগছিল না বেশি কিছু করার। ভাবছিলাম একটা অ্যাস্থেটিক ক্যাফেতেই আমরা যাচ্ছি আমাদের এখানে, তো ভেবেছিলাম আর একটু অ্যাস্থেটিক কিছু লুক করব বা একটু মেকআপ করব, বাট তারপরে এমন বৃষ্টি হচ্ছে, ধুর কিছুই করলাম না। জাস্ট পাউডার লাগিয়ে আইলাইনার আর কাজল পরে নিলাম, আর একটু লিপস্টিক পরে নিলাম, ব্যাস এই দিয়ে সাজুগুজু হয়ে গেল। আর বেসিক্যালি আজকে মিট করার আরেকটা কারণও ছিল, হলো বুম্বার বার্থডে গেছে। তো বুম্বার বার্থডে গেছে বলে বুম্বার সাথে দেখা হয়নি, তাই জন্যই ভাবলাম যে মিট করি, করে বুম্বাকেও বললাম আসতে, কিন্তু ওর জন্যই মিট করা, কিন্তু ওরই আসতে অনেক লেট হয়ে গেছিল, বিকজ ওর বাড়িটা একটু দূরে। আমাদের সবার মোটামুটি কাছে বাড়ি যেখানে আমরা মিট করেছিলাম, বাট ওর বাড়িটাই একটু দূরে বলে ওর আসতে দেরি হয়ে গেছিল। বাট যাই হোক, আমরা আগে পৌঁছে একটু আড্ডা টাড্ডা দিলাম, তারপরে বুম্বা আসলো, তারপর আমরা ডিনার করতে আবার আরেক জায়গায় গেছিলাম। আর সৃজিতাও আসতে পারেনি, বাট সৃজিতা ঘুরতে গেছিল। তো ও পাঠিয়েছিল আমাদের জন্য, ঘুরতে গিয়ে কিছু গিফটস কিনেছিল, সেগুলো শাইনির হাত দিয়ে পাঠিয়েছিল। তো সবই দেখতে পাবেন আপনারা। এবার আমি চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। বৃষ্টিটা কমেছিল বলে আমরা ডিসাইড করে রেডি হলাম, ঠিক আছে। এবার রেডি হওয়ার পরে এখন আবার বৃষ্টিটা পড়ছে, ফুললি রেডি হয়ে গেছে। এখানে বাবু এখন এত বড় একটা মোচা নিয়ে বসেছে, কাটবে, তাই তো? দেখি মোচাটা একটু হাতে নিয়ে দেখাও কত বড়। বাবা রে, এই দেখো বাবা, এই কত বড়! এত বড়, বাপরে, ভালো হবে এত বড়? হেভি, একদম টাটকা আজকেই কেটেছে। বাপরে, বাপ। হ্যালো, মালয়েশিয়া থেকে আগের সপ্তাহে এলাম, সবার জন্য গিফট নিয়ে এসেছি। এনাও স্পেশাল চকলেট, ছোটো তো আগেই পেয়ে গেছি। ওয়াও, অনেক চকলেট। একটা গিফট আছে, ম্যাগনেট।
বাহ, এটা আমার হেল্পফুল হবে, আমি এই ইয়ারফোনগুলো নিতে পারবো। ইয়েস, থ্যাংক ইউ সৃজিতা, ইনিট হব দিচ্ছে। সৃজিতা থ্যাংক ইউ। না তাও বৃষ্টিটা একটু কমেছে আমি যখন বেরিয়েছি সবাই করে আরে কিসে লগ ইন করবি? মেডিক্লেম দেখতে মেডিক্লেম দরকার, আমার পায়ের ইন্স্যুরেন্স করাবো, নন্দী বলেছে। হ্যাঁ ভাই তুই ইউএসএ চলে যাই, ইউএসএ তে সব কিছু মানে বডি পার্টসের আলাদা আলাদা ইন্স্যুরেন্স হয়, ইন্ডিয়াতে হয় পায়ের দরকার আমার। লেবু লঙ্কা দিবি? আমি জানিস ভাবছিলাম মোমবাতি শেষ না চিকেন চিজ মোমো। আচ্ছা দাদা, আমরা কার জন্য ওয়েট করছি? বুম্বা বুম্বার জন্য এসছি, 50 মিনিট হয়ে গেছে, বুম্বা এখনো এসে উঠতে পারে। মনে তুলছে না তুলছে না। বুঝতে পারছি না কে পড়ে গেছে, ওটা আমার ড্রাইভার কি ও সবই নিজের তো বাইকে মজা আসছে তো, নিজের বাইকে আসছে না র্যাপিডোতে আসছে, ইয়েস নিজের বাইকে সে প্রশ্ন তাও ফোন দিচ্ছে না। তাও ফোন হচ্ছে না নিজের বার্থডেতে দুবার এসেছে স্টাম্বারে দুবারই বলে দিতে হয়। এক জায়গায় খেয়ে আমাদের হয়নি, আমরা আরেক জায়গায় খেতে যাচ্ছি। ওটা স্ন্যাক্স ছিল, এবার ডিনার করবো। ফাইনালি বার্থডে বয় আসতে পেরেছে। হ্যাঁ তো বৃষ্টি হয়নি, হ্যাঁ হয়েছে, আমাদের ওখানে যা বৃষ্টি হয়েছে এখানে কিছুই হয়নি। এখানেও হয়েছে। হয়েছে ভাই, তুই ঘুমাচ্ছিলিস বলে বুঝলি, তুই চাপ নিস না। দেখলাম ওটা দেখি কিরকম দিয়েছি অনেক বেশি না না চেঞ্জ করে দিতে পারি এটা নেই না না এটা একদম ছোট হয়ে যাবে এটা দেখেন চলো টাটা টাটা। তুই কেন টাটা বলছিস, আমি তোর সাথে যাব। তো বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে গেছি, এবার শুয়ে পড়বো। বাবা তো মশারি টাঙিয়ে রেখেছে। আর সৃজিতা কি কি গিফট দিয়েছে সেটা, আর কেন গিফট দিয়েছে, কোথা থেকে গিফট দিয়েছে, এগুলো তো সেগুলো আমি কালকের ব্লগেই দেখাবো। এখন হঠাৎ করেই মাথার এই জায়গাটা ব্যথা করছে, জানি না কেন। যাই হোক, তো শুয়ে পড়বো। আর সৃজিতা, তুই যদি আমার ব্লগ দেখিস আর এই পার্টিকুলারলি এই ব্লগটা যদি দেখিস, থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। আমি নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো সবাইকে যে তুই কী কী দিয়েছিস, আমি যেটা বললাম কেন দিয়েছে, কোথা থেকে দিয়েছে সব। তো আজকের ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।